ভারতের জয় শাহ হবেন আইসিসির নতুন সভাপতি। সদস্য সব দেশের ভোট গেছে তার পকেটে, শুধু একটা দেশ বাদে। সেই দেশটা যে কারা সেটা হয়তো বলে দেওয়ার দরকার পড়ছে না। যেই দেশটি ভোট দেয়নি, আবার কোনো রকম আপত্তিও তোলেনি, তাদের এই চুপচাপ থাকার গুরুত্ব ভারতের জয় শাহের জন্য অনেক কিছু। সাধারণ পরিস্থিতি বলে ভারত যদি কোনো কিছুর জন্য হা বলে তাহলে পাকিস্তানের উত্তরটি হবে না। আবার তেমনি পাকিস্তান কিছু নিয়ে ইতিবাচক হলে ভারত স্বাভাবিকভাবেই দেখায় নেতিবাচকতা। চিরবৈরী চিরপ্রতিদ্বন্দ্বিতার সাক্ষাৎ নিদর্শন হচ্ছে এই দেশ দুটি। তাই জয় শাহ যখন আইসিসির সভাপতি হওয়ার লড়াইয়ে নিয়ম মেনে পাকিস্তানের সেখানে না করাটাই ছিল সাধারণ কোনো বিষয়। কিন্তু কোনো রকম উচ্চবাচ্য না করে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি যেভাবে নীরব থেকেছে, সেটাই যেন ইঙ্গিত দেয় অন্য কোনো কিছুর। এই অন্য কিছুটা যে কি সেটা একটু একটু হলেও এখন খোলাসা হতে শুরু করেছে। সম্প্রতি যেমন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। সাংবাদিকদের তিনি বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেই হবে। আমরা বিসিসিআই মহাসচিবের সঙ্গে যোগাযোগ রাখছি, বাকি বোর্ডগুলোর প্রধানের সঙ্গেও প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে আমাদের। আমরা জয় শাহের সঙ্গে যোগাযোগ রাখছি। পিসিবি সভাপতি স্পষ্ট করে বলে দিলেন, জয় শাহ আইসিসির সভাপতি হওয়ায় তাদের কোনো আপত্তি ছিল না। নকভির এই বক্তব্য জয় শাহের জন্য কিন্তু অনেক কিছু। সাম্প্রতিক সময়ে সম্ভবত তিনি প্রথম ভারতীয় আইসিসি চেয়ারম্যান যাকে নিয়ে পিসিবি ইতিবাচক কিছু বলল। অবশ্য কেন তারা এত জয় শাহের পক্ষে সেটাও লুকোনো কিছু নয়, বরং কারণটা অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফি। বিসিসিআইয়ের মহাসচিব থাকা অবস্থায় বারবার পাকিস্তানকে হতাশ করেছেন অমিত শাহ পুত্র জয় শাহ। বিশ্বের যেখানে সব দেশ এখন পাকিস্তানে খেলতে যেতে আর ভয় পান না, সেখানে ভারতই এখন পর্যন্ত পাকিস্তানে খুঁজে বেড়ায় নিরাপত্তা ঝুঁকি। বিসিসিআই মহাসচিব থাকা অবস্থায় জয় শাহ অনেকবার এই বিষয়ে প্রশ্ন তুলেছেন। তাদের কারণেই এশিয়া কাপ হাইব্রিড পদ্ধতিতে শ্রীলঙ্কার সঙ্গে ভাগাভাগি করতে বাধ্য হয়েছে পাকিস্তান। সেই জয় শাহ এখন ভারতের গণ্ডি পেরিয়ে আইসিসির বস। বিসিসিআই থাকা অবস্থায় যেভাবে কথায় কথায় পাকিস্তান বিরোধিতা করেছেন, এখন আর সেটা সম্ভব নয়। না চাইলেও এখন পাকিস্তানের পক্ষে কথা বলতে হবে তাকে। বলতে হবে 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও। আর সময় সুযোগ বুঝে সেখান থেকেই নিজেদের সুবিধা আদায় করতে চায় পাকিস্তান। ভোট না নিয়েও নীরব থেকে জয় শাহকে সেই প্রথম উপহারটাই দিয়েছে পাকিস্তান।